একটা সময় ছিল প্রত্যেক মানুষের কণ্ঠেই একজনেরই গান বাজতো। আমি আজকে বলছি জুবিন স্যারের কথা। তার গানে কি না ছিল আবেগ, ভালোবাসা, এমন কেউ বাদ নেই তার গান শোনেনি। প্রত্যেক মানুষই তার গান শুনেছে। সে 40টা ভাষায় গান জানতো। আজকে আমি চলে এসেছি আসামের সোনাপুরের জুবিন স্যারের সমাধিস্থলে। তোমরা যে এখানে দেখতে পাচ্ছ প্রদীপটা, সব থেকে বড় প্রদীপ, এই প্রদীপটা দিন রাত সব সময় জ্বালিয়ে রাখা হয় এখানটাতে। এখানে সবাই গামছা দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছিল। তো আমি এখানটাতে, সবাই এখানে মানে জুবিন স্যারকে এতটাই ভালোবাসে, সবাই মানে এখানে নাকি রাত দিন সব সময় লোকজন আসতেই থাকে। আমরা যেহেতু সন্ধ্যেবেলার দিকে এসেছিলাম, তখন বেশি লোকজন ছিল না আর কি। আমরা সন্ধ্যে 5:30টার দিকে এসেছিলাম। আর এখানটাতে মানে আসার পর মনটা মানে এতটাই খারাপ হয়ে গেছিল, মানে সব সময় শুধু নিউজে দেখতাম, মোবাইলে দেখতাম, আর এখানে আসার পরেই না মনটা কিরকম যেন একটা হয়ে গেছিল। আর সবটা যখন ঘুরে ঘুরে দেখছিলাম, মনটা ভীষণ খারাপ লাগছিল। আমি একটা লাইভ ভিডিও করেছিলাম, অনেকে তো অনেক কিছু বলেছো। আর এখানে আমি প্রদীপ জ্বালিয়ে জুবিন স্যারকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছিলাম। তো এখানটাতে সবাই প্রদীপ জ্বালাচ্ছিল শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য। তো আমিও ভাবছিলাম যে এখানে যখন এসেছি তখন আমারও উচিত। তো এখানটাতে আমি সবটাই ঘুরে দেখছিলাম। আর এখানটাতে জুবিন স্যারকে দাহ করা হয়েছিল। এখানটাতে সবাই দাঁড়িয়ে মায়াবিনী গানটা করে। আমি সেই গানটা আর করতে পারলাম না, মানে কি বলবো, এখানে অনেক লোকজন ছিল আর আমরা বেশিক্ষণ ছিলাম না এখানটাতে, তাই আমি সেই গানটা আর করতে পারলাম না। তো এই ভিডিওটাতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই আমাকে মার্জনা করে দিও। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। জানি না আমার ভিডিওটা কেমন হয়েছে। আর এখানটায় ছিল আই লাভ জুবিন দা। এখানটায় লাইটটা ভালো করে ছিল না, তার জন্য ঠিক করে তোমাদেরকে দেখাতে পারলাম না। আমি বেশি ফটো এখানে আমি তুলিনি, একটা দুটো আমি ফটো তুলেছিলাম। সবাই অনেক মানে কমেন্ট করেছো, সবাইকে থ্যাংক ইউ। তোমরা মানে বেশি করে মানে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আমি আর এখানটাতে সবাই মানে জুবিন স্যারকে শ্রদ্ধাঞ্জলি, সবাই গামছাগুলো দেখেছো এখানটাতে পুরো ভর্তি হয়ে গেছে। আমি সবটাই ঘুরে ঘুরে দেখছিলাম। আর মানে ফটোগুলো দেখলে পরেই মনটা অনেকটাই খারাপ হয়ে গেছিল। এখানে আমরা মানে সন্ধ্যেবেলার দিকে যখন এসেছিলাম, সবাই এখানে মানে কি বলবো আর তোমাদেরকে, আমি মানে ভাষায় বলে বোঝাতে পারবো না। মনটা আমার এখানে এসে মানে খুব খারাপ লাগছিল। এক মানে আবার ভালোও লাগছিল যে আমি এখানে আসতে পেরেছি। অনেক দিন ধরেই আসতে চেয়েছিলাম, আজকে আমি আসতে পেরেছি। তোমরা কে কে এখানে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা আসতে পারোনি, সবাই আমার এই ভিডিওটা দেখো, বেশি বেশি করে শেয়ার করো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট